আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। রেসিপিটি সাধারণ হলেও এটা খেতে কিন্তু ভীষণ রকম মজার হয়ে থাকে। আমার অনেক অনেক পছন্দের একটি রেসিপি হচ্ছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি। চলুন কীভাবে তৈরি করছি দেখিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে চিচিঙ্গার উপরের স্কিনটাকে ফেলে দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে সুন্দরভাবে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় প্রথমে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো যে কেটে রেখেছিলাম, সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিচিঙ্গা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে আমার কাছে দেখতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি চিচিঙ্গাগুলোকে একটু ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চিচিঙ্গার যে পানিটা বের হবে সেটা ফেলে দিতে পারেন, আবার চাইলে কিন্তু একটু জাল করে জ্বালিয়ে নিতে পারেন। তো এখানে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না, এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি ভালোভাবে। হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ যেটাই দিয়েছি একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। অফ ক্যামেরায় চিচিঙ্গাগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন বসিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা। ফোড়নে জিরাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কেটে কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে হালকা একটু কালার চলে এলে এখানে আমি 3টার মতো শুকনো মরিচ আগে থেকে একটু ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি। আপনাদের ভেজে রাখা না থাকলে 2টা শুকনো মরিচ বা 3টা শুকনো মরিচ কিন্তু আপনারা তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবেন। এখন চিচিঙ্গাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন চিচিঙ্গার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন হচ্ছে মাঝখান দিয়ে একটু জায়গা আমি খালি করে নেব। এরপর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। তো ডিমটা দেওয়ার পর চিচিঙ্গাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আর ভাজিটা কিন্তু এরই মাঝে আমার রান্না করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছু সময় একটু নেড়ে চেড়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে ফেলবো। এটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, আমরা কম বেশি সবাই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারি। তবে নতুন গৃহিণী যারা আছেন তাদের কাছে কিন্তু এই টাইপের সাধারণ রেসিপিগুলো তৈরি করতেও অনেক বেশি ঝামেলার মনে হয়। তো যাই হোক, আমার চিচিঙ্গা ভাজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সাধারণ রেসিপি খেতে অসাধারণ হয়, অন্যরকম একটা টেস্ট আসে এরকম করে চিচিঙ্গা ভাজি করলে। এই সবজিটাকে অনেকেই হয়তো বা কহি নামেও চিনে থাকবেন, জানি না আপনারা কে কোন নামে চিনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এত কষ্ট করে রান্না করলাম আর পরিবেশন করব না, সেটা কি করে হয় সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে শুধু চিচিঙ্গা ভাজি করিনি, সেই সাথে কিন্তু আমি মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছিলাম আর ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি। আর এই যে এখন যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, সেটাও কিন্তু করে নিয়েছি। সেই সাথে করেছিলাম বেলে মাছ দিয়ে ধুন্দুলের একটা মজাদার তরকারি। এটা কিন্তু আমার ভীষণ রকম পছন্দের একটা তরকারি বলতে পারেন। তো আমি এখানে হচ্ছে সুন্দরভাবে প্লেটে সব কিছু সাজিয়ে নিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতোই আমার প্রিয় ভিউয়ারদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক অনেক বেশি আমাকে উৎসাহ যোগায় নতুন আরও একটা কন্টেন্ট তৈরি করার জন্য। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।